সাঁঝের বেলা শান্ত সমুদ্রকে উত্তাল করে আঘাত হানবে ঘূর্ণিদানব। তার নির্মম তাণ্ডবে লণ্ড ভণ্ড হয়ে যাবে সাজানো গোছানো প্রকৃতি মায়ের আঁচল। গ্রাস করবে সে সমুদ্র উপকূলের হাজারো মানুষের জীবন জীবিকার শেষ সম্বলটুকু। তবুও থেমে যাবে না তার হিংস্র ধ্বংসলীলা। ছুটে অগ্রসর হবে সে ইট পাথরের আভিজাত্যের দাপটে বাস করা জনগোষ্ঠীর নগরে। দুর্বার গতিতে সে ছুটে চলবে আর ভেঙে চুরমার করে উড়িয়ে নিয়ে ঠুনকো ভাবে আশ্রে ফেলবে অসহায় মৃত্তিকার বুকে যা কিছু তার পথ আগলে দাঁড়ায়। সূর্যের সাথে শত্রুতা করে একাত্ম হবে তার সাথে আকাশের হুংকার ও প্রবল বারিধারা। চারিদিকে নেমে আসবে মহাপ্রলয়ের আবহ, জনজীবন হয়ে উঠবে দুর্বিষহ, জীবনযাত্রা হয়ে যাবে স্থবির। সিক্ত বস্ত্রে পরিজনের দেখা পাবার জন্য ব্যাকুল হয়ে উঠবে আতঙ্কিত দিশেহারা অভুক্ত জনগণ। সভ্যতার চাবিকাঠি নিখোঁজ হয়ে আধারে নিমজ্জিত হবে গোটা জগৎ। মনে হবে যেন আধারে ভয়ঙ্কর দানবও ছুটে এসেছে পিছু পিছু। বারে বারে হাওয়া বদলের খবর জানান দিতে থাকবে আবহাওয়া খবরীরা। অবস্থা হতে থাকবে আরো কঠিন থেকে কঠিনতর। অথচ উত্তরে পূর্বে চিত্র তখন অন্যরকম। কারো সর্বনাশের কালে কারো যে চলে পৌষ মাস। এটাই তো জগতের অপরিবর্তনীয় নিয়ম। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলায় তাই কেউ কেউ আয়েসে চায়ে চুমুক দিয়ে ধ্বংসযজ্ঞের খবর নেবে। অপ্রতিরোধ্য বুলবুল তাদের কাছে যে মূর্তিমান আতঙ্ক সেজে আসতে পারেনি, কিন্তু তার সহচর বাতাসের শীতলতায় আমেজে মজেছে অনেকে। এই যে এক অদ্ভুত বৈপরীত্য। যে বাতাস কারো ঘরের খড়কুটো উড়িয়ে নিয়ে তার বিনুদ্র রজনী পার করার ব্যবস্থা করে, সে বাতাসেই কেউ শীতল আবেশ নিয়ে প্রশান্তির নিদ্রা যাবার আয়োজন করে। প্রকৃতির এই পক্ষপাত মনো চরিত্রই তো দেখে আসছে সকলে চিরদিন। অতঃপর এক সময় মানব বুলবুলদের মতো ঘূর্ণিঝড় বুলবুলকেও নিতে হবে প্রস্থান। রৌদ্রের হাসির ঝলকের দেখা মিলবে তার প্রয়াণে। অতীতের সকল ঘূর্ণি দানবের মতো তারও ক্রমে ক্রমে ক্ষয় হবে। তারও বিধ্বংসী রূপ মুষড়ে পড়বে এক সময়, কিংবা অতি শীঘ্রই। সাধারণের সাথে মিশে গিয়ে তাকেও হারিয়ে যেতে হবে এক সময়, যেমন করে হারিয়ে গেছে ইতিহাসের অনেক ভয়ঙ্কর মানবরূপী দানব।